হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে বাসায় বাজার করা হয়েছে। তো এখানে 3 ধরনের মাছ, তারপরে গরুর মাংস, মুরগির মাংস এগুলো আনা হয়েছিল। তো সব কিছু আমি এগুলা গোছাচ্ছিলাম আর কি। আরও অনেক সদাইপাতিও আনা হয়েছে, ওগুলো আর দেখালাম না। তো এই তো এগুলো মুরগির যে পাটা সাথে দিয়ে দেয় সেগুলা। তো এখানে আম্মু মাছটা আগে কেটে নিচ্ছিল, কারণ মাছ কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাংসগুলা ভাবছিল যে যদি আজকে না পারি তাহলে আজকে কাটবো না, পরে কেটে রাখবো। তো এই তো আম্মু এক এক করে সব মাছগুলো কেটে নিচ্ছিল। আর আমি তো সব মাছ চিনি না, নামও জানি না। দেখা যায় যে ইলিশ মাছ, রুই মাছ, তারপরে চিংড়ি মাছ, এই মাছগুলো চিনি। আর কয়েকটা মাছ চিনি। তো এগুলো অন্য মাছ আমার খাওয়া হয় না, আর নামও তেমন জানা নেই। তো যাই হোক, কীভাবে আম্মু কাটছিল সেটা আমি একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর সবার তো মাছ কাটার পদ্ধতি একরকম না, এটা কিভাবে কাটে আমি নিজেও জানি না। তো এক এক করে আম্মু মাছগুলো কেটে ফেলছিল। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো মাছ মাংস সবে কাটাকুটি শেষ। এটা পরে রাতের ভিডিও, এই ভিডিওটা। তো বাসায় যেহেতু ডেঙ্গুর রোগী আছি আমরা, তো বাসায় তো ডাব অনেক আনা হয়েছে। তো আম্মু বলছিল যে কিছুটা ডাবের পুডিং বানিয়ে দিতে, আম্মুর নাকি এটা অনেক ভালো লাগে। তো যেই বললো সেই বানাতে চলে আসলাম। এখানে 4 কাপ ডাবের পানি নিয়েছি আমি। পানিটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে এখানে হাফ কাপের চেয়ে একটু কম আমি চিনি দিয়েছি। মিষ্টিটা বুঝে দিবেন। যদি ডাবের পানির মিষ্টিটা কম থাকে তাহলে আপনি চিনিটা একটু বেশি দিবেন, আর যদি ডাবের পানিটা মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম দিবেন। এরপর এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি 2 চামচ, পৌনে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ এবং আরও 1 টেবিল চামচের কিছুটা কম। তো সব কিছু মিক্স করে আমি চুলায় বসিয়ে দিব। আর এখানে যে নারকেলটা থাকে, সেই নারকেলটা আমি এখানে একটু ফুড কালার দিয়ে কিছুটা লাল করে নিয়েছি, আর কিছুটা সাদা রেখেছি দেখতে যেন ভালো লাগে। তো এই তো আমি যখন এই যে ডাবের পানিটা চুলায় বসিয়ে দিয়েছি, এটা কিন্তু বলক চলে আসছে। আর বলক চলে আসার সাথে সাথেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, দেরি করা যাবে না। দেরি করলে কিন্তু এটা সেট হতে সময় লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, বলক চলে আসার পর আমি যে পাত্রটার মধ্যে পুডিংটা সেট করব, সেই পাত্রটার উপরে বিসমিল্লাহ বলে ঢেলে দিলাম। তো ঢালার পর কিন্তু কিছুটা নারকেলগুলো একটু সরে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নাই। আর উপর দিয়ে আমি ডেকোরেশন করার জন্য আরও কিছুটা এখানে নারকেল কুচি করে দিয়ে দিচ্ছি। তো এই নারকেলটা আমার কিছুটা স্কোয়ার শেপের করা এবং কিছুটা লম্বাটে শেপে করা, 2 শেপে করা। তো আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবেই রাখতে পারেন। দেন এখানে আমি এইটা সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। রাখার পর এই যে দেখতে পারছেন, এখন মোল্ড আউট করে নিলাম। তো কেমন হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এভাবে খুব সহজে ঘরে বসে আপনারাও ডাবের পুডিংগুলো তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর দেখেন, তার মন খারাপ হলে সে কী করে, এভাবে নিচে শুয়ে থাকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।